কখন যে আসতে বলছি এখনো আসার কোনো নাম গন্ধ নাই। ভালোবাসাটাই ভুল, রিলেশন করাটাই মনে হয় ভুল। কতক্ষণ হয়ে গেছে এখনো আসার কোনো নাম গন্ধই নেই। বলে তো আর্জেন্ট ডাকলা? কয়টা বাজে? এখন ডাকছি? 1 ঘন্টা আগে ডাকছি, এখন সময় হয়েছে। আচ্ছা ঠিক আছে, লেট হয়েছে, রাস্তাঘাটে জ্যাম থাকে এই জন্য। বলো কি বলতেছেন? ওটা কে? ও আমার নতুন গার্লফ্রেন্ড। আচ্ছা তুমি একটু এখানে যাও তো, কথা বলে আসছি। মানে কি? ও যদি তোমার জিয়ে হয় তাহলে আমি কি? তুমি আমার জিদ ছিলা, এখন নাই। আর আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না। আমি প্লে বয়, আমি খেলতে ভালোবাসি। কি বলতেছো সব? তুমি তুমি জানো না আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার সাথে বাঁচবো কিভাবে? বাঁচবা না মরবে সেটা তো আমি জানি না, কিন্তু আমি যেটা তোমাকে বললাম এটাই ক্লিয়ার। আর আজকে দেখা করতে বলছো, আজকে আসছি। নেক্সট টাইম আর বলো না, বললেও কিন্তু আমি আসবো না। আর সামনের মাসে আমাদের বিয়ে, তোমাকে প্রতিদিন দাওয়াত দিয়ে গেলাম। কি বলতেছো এগুলো? বিয়ে মানে আমার সাথে রিলেশন করে অন্য কাউকে বিয়ে করবা? এটা কি হয়? রিলেশন করলেই কি বিয়ে করতে হয়? সবাই কি ভালোবেসে পায়? সবাই তো সবাইকে পায় না। এমন তো কথা ছিল না। কথা ছিল না, এখন হয়েছে, কি করবা? কিচ্ছু করার নাই। কি বলতেছে এগুলো? আমি যেটা বলতেছি স্ট্রিট কাট ক্লিয়ার। এটা মনে হয় যে না বোঝার মতো মেয়ে, মানে এরকম বয়স তোমার এখন নাই। না সাকিব, আমাদের মধ্যে এগুলো কোনো কথা হয় নাই। আমরা একে অপরকে ভালোবাসছি, বাসি। তোমার কথা আমার ভালো লাগতেছে না। তুমি আবেগ দেখাও না, যেভাবে আছে এভাবেই থাকো। তুমি আমার চাইতে ভালো একটা পোলাকে বিয়ে করে সুখী হও। না সাকিব, এরকম হয় না। আমি তোমাকে ভালোবাসি, বুঝার চেষ্টা করো। তোমার কি দেখলে মনে হয় যে আমি শিশু? আমার কি বোঝার বয়স হয় নাই? আমার যেটা বোঝার আমি বুঝছি। নেক্সট টাইম আমাকে আর ডিস্টার্ব করো না, ঠিক আছে? ভালো থাকো, বাই। সাকিব, আমার তুমি ছেড়ে যাও না। আমার দেখে কই যেতেছ? কই যাই তুমি দেখো না? না যাইবে না। আমি তোমাকে ভালোবাসি, তুমি জানো না। আমি তোমাকে থাকুন কিভাবে বলো? তুমি আমার সাথে যাইও না। তোমাকে বাঁচবো না কেন তুমি বুঝতেছো না? কিভাবে থাকবো আমি তোমাকে ছাড়া? তুমি কেমনে থাকবা না থাকবে এটা তো আমি জানি না। জানি এমনটা করো না প্লিজ। তুমি আমার কথা কি বোঝো না? বুঝছো আমার কথা? বুঝলে আমার হাতটা ছাড়ো। ছাড়ো। সাকিব, সাকিব, তুমি আমার ভালোবাসাটা বুঝলেই না। আমি কি নিয়ে থাকবো? কেমন দেবে?
আপু। জি, আমাকে বলছেন? জি। আচ্ছা বলেন। তো কেমন চলতেছে আপনাদের সংসার জীবন? আমার সংসার জীবন? আমার তো বিয়ে হয়নি, সংসার কোথা থেকে আসবে? মানে কি, ওই যে সাকিব যে বললো 1 মাস পরে বিয়ে। ও আচ্ছা, আপনার ওই দিন যেটা দেখেছেন বা যেটা শুনেছেন সবটাই অভিনয়। অভিনয় মানে? কিন্তু কেন, কিসের জন্য আমার সাথে অভিনয় করলো? আসলে কেন যে অভিনয় করেছে সেটা আমি জানি না। ওই দিন আমাকে বললো যে জাস্ট ওর সাথে আমাকে ওর পাশে দাঁড়ানোর কথাটাই বলেছিল। বল তো। তোরে কখন আসতে গেলি? তুই এখন যাইছস? তুই কি বাড়ি রান্না টান্না করে দিয়ে আসলি নাকি? বুঝিস না মেয়ে মানুষের বাসায় কত কাজ থাকে? জানি, পার্লার পুল্লার করতে তোমাদের সময় যায়। যাই হোক, তোর যে জন্য ডাকছি, রিয়া আছে না, ওর লগে মনে কর আমি সম্পর্কটা রাখতে চাচ্ছি না। এখন কেমনে কি করব আমি বুঝতেছি না। একটা জিনিস করলেও মনে কর যে আমাকে ছেড়ে চলে যাবে। তুই জাস্ট খালি আমার গার্লফ্রেন্ড সেজে আমার সাথে একটু যাবি, পারবি না এইটুকু? হ্যাঁ পারবো। আচ্ছা চল। সাকিব আপু কই আছে? আমি ওর কাছে যাবো। বলেন বলেন না প্লিজ আপু। সেটা তো বলতে পারবো না। সাকিবকে এখন কোথায় পাওয়া যাবে? সম্ভবত গাছতলায় হয়তো ওকে পাইলে পাইতে পারে। আর তাকে না আমি সেটা যাইতেছি। তুমি সাকিব তুমি কেন আমার সাথে এমন করলে? কি করলাম আমি? আমি এই আপুদের কাছ থেকে সব কিছু শুনেছি। কোন আপু? ওই যে ওই দিন যে তুমি নিয়ে আসলা, ওই যে তোমার জিএফ, ওই আপু। তো ওর সাথে আমার দেখা হয়েছিল, সব বলে দিছে। আমি সব কিছু জেনে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, বসো, এখানে বসো। তাহলে তোমাকে ও সব বলেই দিয়েছে? সব যখন বলে দিয়েছে তখন আমি সত্যটাই বলি। তুমি যে ওই দিন ফোন দিলা না, ওই দিন আমার বড় ভাই ফোনটা দেখছিল। দেখার পর আমাকে অনেক কথা বলছে। আসলে কথাগুলো ঠিক। একটা মানুষ কিন্তু ছোট থেকে এক চান্সে বড় হয় না, হয় আস্তে আস্তে কিন্তু বড় হয়। আর বাপ মা কত কষ্ট করে আমাদেরকে মানুষ করে, তাই না? ছোট থেকে পেলে পুষে বড় করে, করার পর আমরা কি করি? প্রেম করি। প্রেম করে কি একটা সিম্পল একটা মেয়ের জন্য বাবা মাকেও ছেড়ে চলে আসি। যেমন তোমাকে দিয়ে উদাহরণটা দিই, তুমি একটা মেয়ে, তোমার ছোটবেলার স্থান কি? বাপের বাড়ি, তাই না? আর বিয়ের পরে শ্বশুর বাড়ি। তো তুমি শ্বশুর বাড়ি থাকার জন্য তোমার বাবা মাকে কষ্ট দিয়ে তো আসতে পারো না। তারা তো তোমার ভালো চাই, না হলে তো ছোট থাকতে তোমাকে মেরে ফেলতো, তাই না? আমি কি তোমাকে একবারে বলছি যে তুমি তোমার ফ্যামিলি ছেড়ে দাও আমার জন্য? এগুলো এত কিছু যদি ভাবো তাহলে আগে কেন রিলেশন করতেছি? রিলেশন করার আগে এটা ভাবি নাই, করার পরে ভাবছি। এই জন্য তো সমস্যাটা হচ্ছে, ঠিক আছে? আর মেন সমস্যা হচ্ছে তারা হয়তো বা অন্য কোথাও আমার জন্য মেয়ে ঠিক করে রাখছে বিয়ের জন্য। তো জানি না আমি সে মেয়েকে বিয়ে করতে পারবো কিনা, কিন্তু সমস্যা একটাই যে আমি তাদের অমতে কোনো কিছুই করতে পারবো না। কারণ আমি আজকে এই যে এত বড় হয়েছি না, জাস্ট তাদের জন্যই। নাহলে কিন্তু আমি এতটুকু করতে পারতাম না। দেখো সাকিব, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে এর আগেও অনেকবার বলেছি, যখন তুমি ক্লাস শুনেছিলে, এখনো বলতেছি। আমি তোমাকে বলতেছি না যে তুমি তোমার ফ্যামিলি ছেড়ে দাও আমার জন্য। ফ্যামিলিকে জানাও
দেখো রিয়া, আমি আমার ফ্যামিলিকে জানানোর আগেই তারা জানছে, জেনেই তো বলছে যে রিলেশনটা রাখা যাবে না। এই জন্য তো তোমার সাথে আমি এত নাটক করলাম, তারপরেও তুমি নাটকটা বুঝে ফেললাম। আসলে কি জানো, রিয়েল প্রেমের বা রিয়েল ভালোবাসার কখনোই কোনো নাটক দিয়ে আটকানো যায় না। তো আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আর আমিও যে তোমাকে কতটা ভালোবাসি সেটা আমার মনই জানে, কিন্তু কিছু করার নাই। এভাবে বলো না প্লিজ, আমাকে আর তুমি ফিরিয়ে দিও না। আচ্ছা ঠিক আছে, আমি আমার ফ্যামিলিকে রাজি করার চেষ্টা করব। এখন তো খুশি নাকি? এত ভালোবাসে কেন আমার? জানি না। তুমি চাইলে আমার চাইতে অনেক ভালো ছেলেকে বিয়ে করতে পারো। কি বলতেছে এগুলা? তোমাকে ছাড়া আমার জীবনটা অর্থহীন। তোমাকে ছাড়া অন্য কাউকে কিভাবে মেনে নেব? আমি তোমাকে ভালোবাসি, আর আমার এই লাইফে অন্য কাউকে জড়াতে চাই না। তোমাকে নিয়ে থাকতে চাই। আমি শুধু তোমাকে চাই। আমিও শুধু তোমাকেই চাই। ঠিক আছে, আমি বিয়ে করলে তোমাকেই করবো, অন্য কোনো মেয়েকে না।